এটাকে যদি আমরা সম্পূর্ণরূপে যদি সামারাইজ করি তাহলে আমরা যেই মূল বিষয়গুলো পাই, কি পয়েন্টগুলো হচ্ছে 1 নম্বর 5 নম্বর ধারার মধ্যে যেটা বলছে, ইচ্ছাকৃত খেলাপের ঋণগ্রহীতার সংজ্ঞা, অর্থাৎ উইলফুল ডিফল্টার যেটা সংজ্ঞা আগে কখনো ছিল না, আগের আইনে যেটা ছিল না সেটা 2023 সালে সংশোধনীতে আসছে। এই উইলফুল ডিফল্টার নিয়ে পরবর্তীতে আরও 2টা সার্কুলার আসছে, আমরা এই সার্কুলারগুলো সহ একটু দেখব। মার্চের 12 তারিখ 2024 সালে একটা সার্কুলার আসছে, সেটাও আমরা দেখব, যেখানে বলছে হচ্ছে প্রত্যেকটা ব্যাংকে উইলফুল ডিফল্টারের আইডেন্টিফিকেশনের জন্য একটি আলাদা ইউনিট করতে হবে। ওই ইউনিটের দায়িত্ব হবে উইলফুল ডিফল্টারগুলোকে আইডেন্টিফাই করে বাংলাদেশ ব্যাংকের কাছে এটা সাবমিট করা। আর এই বিষয়ে আরেকটা এখানে উইলফুল ডিফল্টার নিয়ে আর কয়েকটা জিনিস আছে 27 খ মধ্যে এই সংশোধনীতে, সেটা হচ্ছে ব্যাংকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের কাছে প্রত্যেক মাসে উইলফুল ডিফল্টারের একটা লিস্ট পাঠাতে হবে, এবং বাংলাদেশ ব্যাংক এই উইলফুল ডিফল্টারদের উপর কিছু নিষেধাজ্ঞা সে জারি করতে পারে। তার মধ্যে একটি নিষেধাজ্ঞা হচ্ছে সে দেশের বাইরে যেতে পারবে না, তার ট্রেড লাইসেন্সের নিষেধাজ্ঞা, সে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং আরজিএসসিতে সে যদি রেজিস্ট্রেশন করতে চায় তাহলে সে রেজিস্ট্রেশনে বাধা পাবে, নিষেধাজ্ঞা পাবে। সে যদি কোনো ব্যাংকের পরিচালক হইতে চায় সেই পরিচালক হতে গিয়ে সে বাধাপ্রাপ্ত হবে। 5 বছর পর্যন্ত সে ডিফল্টার থাকা অবস্থায়, ডিফল্টার থাকার পরে সে 5 বছর পর্যন্ত কোনো ব্যাংকে ডিরেক্টর হতে পারবে না। এইসব বিষয় রয়েছে। আর এইগুলোর বাইরে বাংলাদেশ ব্যাংকগুলোর জন্য একটা শাস্তি বিধান করছে, যেসব ব্যাংক এই উইলফুল ডিফল্টারের লিস্ট বাংলাদেশ ব্যাংকের কাছে সময় মতো পাঠাতে পারবে না, তাদের জন্য শাস্তি হচ্ছে আপনার সর্বনিম্ন 50 লাখ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করবে। আর যদি এই দ্বারা যদি অব্যাহত রাখে, অর্থাৎ বারবার যদি এরকম উইলফুল ডিফল্টার লিস্ট পাঠাতে না পারে, তাহলে পার ডে 1 লাখ টাকা করে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকে জরিমানা করতে পারে এটা। এবং বাংলাদেশ ব্যাংক এইবার এইরকম রিপোর্ট করার পর কাস্টমারের কাছে, অর্থাৎ উইলফুল ডিফল্টার আইডেন্টিফাই করার পরে কাস্টমারের কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্ট করার পরে কাস্টমারের কাছে ব্যাংকে আপনার 7 দিনের মধ্যে একটা নোটিশ পাঠাতে হবে, 7 ওয়ার্কিং ডেজের মধ্যে নোটিশ পাঠাতে হবে যে আপনাকে আমরা উইলফুল ডিফল্টার হিসেবে লিস্ট করে বাংলাদেশ ব্যাংকের কাছে আপনার নামটা আমরা দিয়েছি। এবং ওই বড়োয়ার 30 দিনের মধ্যে কি করতে পারবে, এই নোটিশের বিরুদ্ধে আপিল করতে পারবে বাংলাদেশ ব্যাংকের কাছে। এই হচ্ছে উইলফুল ডিফল্টারের ইস্যু, যেটা এই সংশোধনীতে নতুন করে আসছে। আর একটা জিনিস আসছে যেটা সংশোধনী আগে ছিল হচ্ছে এই নাম্বার অফ ডিরেক্টর, একই পরিবারের কতজন সদস্য পরিচালক হতে পারবে একটা ব্যাংকের, যেটা আগে ছিল 4 জন, এখন হচ্ছে সেটা 3 জন, যেটা 15 নম্বরের গতে লেখা আছে। এরপরে দেখেন আপনার 15 ক-তে আরেকটা জিনিস বলছে, আগে ছিল হচ্ছে একজন ব্যক্তি একটানা 9 বছর একটা ব্যাংকের পরিচালক থাকতে পারবে, যেটা এখন হয়েছে আপনার 12 বছর। একজন ব্যক্তি একটানা 12 বছর একটি ব্যাংকের পরিচালক থাকতে পারবে, এবং তিনি যে কোনো সময় কি করতে পারবে, চাইলে 3 বছর পর্যন্ত একটানা ব্যাংক পরিচালক থেকে তিনি চাইলে রিটায়ার করতে পারবেন। আর 15 ক-তে আরেকটা জিনিস নতুন আসছে, সেটা হচ্ছে অল্টারনেট ডিরেক্টর, যেটা আগে ছিল না, অর্থাৎ বিকল্প পরিচালক। কোনো একজন পরিচালক যদি নিরবিচ্ছিন্নভাবে 3 মাস যাবৎ যদি তিনি নিরবিচ্ছিন্নভাবে যদি দেশের বাইরে অবস্থানজনিত কারণে যদি থাকেন, তখন সেই সময়কার জন্য ইন্টারিম পিরিয়ডের জন্য একজন বিকল্প পরিচালক নিয়োগ দেওয়া যায়, যেটা 3 মাসের জন্য, এবং যেটা বছরে সর্বোচ্চ একবার এবং হচ্ছে সর্বোচ্চ একজন বিকল্প পরিচালক নিয়োগ দেওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে আমাদের ডিফল্টারদেরকে লোন দেওয়ার ব্যাপারে 27 ক-তে একটা নিষেধাজ্ঞা দিছে। এখানে শুধুমাত্র আগের ব্যাংক কোম্পানি একটি শুধু বলছিল হচ্ছে ব্যাংক শ্যাল নট এক্সটেন্ড এনি লোন টু এনি বরোয়ার ইন ডিফল্ট, মানে শুধু ডিফল্ট হলে এটা বলছিল। আর এখন হচ্ছে স্পেসিফিক করে দিছে, ব্যাংক shall not extend any loan to any borrower in default. However, if any sister concern or individual or any group is not a willful defaulter and it is authenticated by the Bangladesh Bank that there was logical ground for defending the loan by individual or company, then the other concerns of the group won't be defaulter. অর্থাৎ একটা গ্রুপ অফ কোম্পানির যদি একটা সিস্টার কনসার্ন যদি ডিফল্টার হয়, তাহলে অন্য সিস্টার কনসার্নগুলো এটার কারণে হবে না, এফেক্টেড হবে না। আগে যেটা ছিল শুধুমাত্র ডিফল্টার সহতা লেখা ছিল বলে অনেকে কি করতো, গ্রুপের একটা সিস্টার কনসার্ন খারাপ হলেই তাকে আর ওই গ্রুপটাকে লোন ফাইন্যান্স করতে পারতো না। এখন কিন্তু এটা উঠে দিছে, এটা এই জিনিসটা কিন্তু কাস্টমারদের ফেভারে করা হয়েছে, এই ধারাটা, সংশোধনীটা। আর 23 নম্বর ধারার মধ্যে একটা রেস্ট্রিকশন দিছে, ডিরেক্টরশিপের উপরে রেস্ট্রিকশন, যেটা আগে ছিল
ছোটো করেছিল, যেটাকে একটু ডিটেলস বলছে। Directors of a bank will not be allowed to become members of the board of directors of another bank অথবা এনবিএ ব্যাংক। অন্য কোনো ব্যাংক একজন ব্যক্তি যদি একটা ব্যাংকের পরিচালক হিসেবে থাকেন, তিনি একই সময়ে চাইলে অন্য কোনো ব্যাংকের পরিচালক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক তিনি হতে পারবেন না। এটা নিষেধাজ্ঞা দিয়েছে, এটা আগে ছিল না। তারপর 23-এর ক-খতে বলছে আরেকটা জিনিস, নমিনেটেড ডিরেক্টর, যেটা আগে ছিল না, এটা নতুন করে আসছে। 3 জন কি করতে পারবে? In addition to 3 director position of a bank, the same family members can be nominated director of their maximum 2 companies. তাদের 3 জন ফ্যামিলি মেম্বারের ডিরেক্টরের সাথে আরো অতিরিক্ত 2 জন নমিনেটেড ডিরেক্টর থাকতে পারবে। হ্যাঁ, বলছে কি দেখেন, in addition to 3 directors position of a bank, the same family members can be nominated director of their maximum 2 companies. অর্থাৎ এখানে ব্যাংকের পরিচালকের সংখ্যা কথা বলে না, এখানে বলছে হচ্ছে একসাথে উনি ব্যাংকের পরিচালক থাকতে পারবেন, পাশাপাশি তার অন্য কোনো 2টা প্রতিষ্ঠানে সে কি থাকতে পারবে, সর্বোচ্চ 2টা প্রতিষ্ঠানে তিনি ডিরেক্টর থাকতে পারবেন, নমিনেটেড ডিরেক্টর থাকতে পারবেন। অর্থাৎ ব্যাংকের পরিচালক হওয়া সত্ত্বেও তিনি চাইলে অন্য কোনো যে কোনো 2টা কোম্পানির পরিচালক থাকতে পারবেন, যেটা তার পরিবারের। ঠিক আছে। তারপর এখানে আরেকটা সংশোধনী আসছে 26 নম্বর দ্বারাই বলছে, পাওয়ার ক্যান বি এক্সারসাইজ বাই বাংলাদেশ ব্যাংক। এটা বাংলাদেশ ব্যাংক কী কী পাওয়ার করতে, কী কী পাওয়ার বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আছে সেটা আগে মেনশন করা ছিল না, এখন এটা নির্দিষ্ট করে উল্লেখ করছে। বাংলাদেশ ব্যাংক বলছে কি, ইফ দ্য ডিরেক্টর অর ম্যানেজিং ডিরেক্টর অফ এ ব্যাংক অর ইটস সাবসিডিয়ারিজ became involved in harmful activities that go against the interest of depositors, বাংলাদেশ ব্যাংক ক্যান টেক নেসেসারি মেজার্স অর ফর দিস। অর্থাৎ একটা ব্যাংকের যদি কোনো ম্যানেজিং ডিরেক্টর বা সিইও যদি ডেপোজিটরদের স্বার্থে আঘাত হয়, এরকম কোনো কাজে যদি তিনি লিপ্ত হন, তাহলে বাংলাদেশ ব্যাংক চাইলে ওই ম্যানেজিং ডিরেক্টর বিরুদ্ধে অথবা পরিচালকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক চাইলে কি করতে পারে, মেজার নিতে পারে, অ্যাকশন নিতে পারে, এইটা। আর সর্বশেষ 29 ক আর একটা সংশোধনী ছিল, যেটা হচ্ছে আপনার ভ্যালুয়েশন, কোলাটেরালগুলো কীভাবে ভ্যালুয়েশন হবে এটার একটা নির্দিষ্ট গাইডলাইন ছিল না, এবার এই সংশোধনীতে সেটা দিছে। ধন্যবাদ সবাইকে।